Hello everyone, welcome to Consumer Behavior. The date is 3rd June 2022. আজকে আমরা কনজিউমার বিহেভিয়ারের একটা ইম্পর্টেন্ট টপিক শিখব। এটা প্রবলি আপনাদের মিডের আগে এটাই হচ্ছে নতুন ক্লাস চ্যাপ্টার আর কি। এরপর থেকে আমরা জাস্ট প্রিভিয়াস কনসেপ্টগুলো একটু ডিসকাস করবো। তারপর তো আপনাদের এক্সাম শুরু আর এর মধ্যে একটা ক্লাসে আমি আপনাদের মিড টার্ম একটা কুইজ নেওয়ার চেষ্টা করবো। একটা ক্লাসে কুইজ হয়ে গেলে আপনাদের মার্কসগুলো মোরলেস একটা ফাইনালের আগে আর প্রেশার হয় না। তো আজকে আমরা করবো হচ্ছে চ্যাপ্টার 7 এর নাম হচ্ছে গ্রুপ ইনফ্লুয়েন্স। Group influence on consumer behavior. Consumer behavior এর উপর গ্রুপের ইনফ্লুয়েন্স কি? হ্যাঁ, তো গ্রুপ আসলে কনজিউমার যারা থাকে, কনজিউমার মানে আমরা বুঝি যে ডিরেক্টলি মানে লাস্ট ইউজার হয় আমার প্রোডাক্টটা, সে তো কনজিউমার। তো কনজিউমার কিন্তু যখন কোনো পারচেজের ডিসিশন নেয় সেটা কিন্তু সবসময় আমরা নিজেরাও কন্টিনিউয়াসলি কিছু না কিছু কনজিউম করি। তো সেটার সবসময় ডিসিশনটা কিন্তু আমরা নিজেরা নেই না। পারচেজ ডিসিশনটা অনেক ক্ষেত্রে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমরা ছোটবেলা থেকে কীভাবে তৈরি হয়েছি, আমাদের সাইকোলজি, আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওই লাইফস্টাইলের কোন লাইফস্টাইলে আমরা আছি এখন ফ্যামিলি লাইফের, হ্যাঁ, এইগুলার অনেকগুলা ফ্যাক্টরের উপর আমাদের ডিপেন্ড করে আমাদের পারচেজ ডিসিশনগুলো। এবং এর মধ্যে অন্যতম একটা প্রধান ফ্যাক্টর বা ভ্যারিয়েবল হচ্ছে এই গ্রুপ। কোন গ্রুপে আমরা বিলং করি, গ্রুপের একটা ইনফ্লুয়েন্স আছে কনজিউমার বিহেভিয়ারে। তো এটা আমরা মার্কেট সবসময় যখন এই কোর্সগুলো করবো বা বিজনেসে থেকে আমরা পড়াশোনা করছি, নিজেকে অলওয়েজ একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করবো যে আমি হচ্ছে বিজনেস করছি, বাকি সবাই কাস্টমার। হ্যাঁ, তো ওইভাবে যে আমার নিজের বিজনেস হলে আমি কীভাবে ভাবতাম। হ্যাঁ, আবার এই ধরনের কোর্সগুলো দেওয়া হচ্ছে যে কাস্টমারের সাইকোলজি বোঝার জন্য, যে কাস্টমার আসলে কীভাবে চিন্তা করে। তো ওইটা আসলে বোঝাটা খুব কঠিন কিছু না। আপনি যদি নিজেও একটা কাস্টমার হয়ে যান, যে আচ্ছা আমি যদি এই প্রোডাক্টটা কিনতে যাই তখন আমি কি ভাবতাম, কি চিন্তা করতাম, বা সিমিলার লেভেলের অন্যান্য কনজিউমার যারা আছে তারা কি ভাবে, কোন ক্যাটাগরির মানুষগুলা ডিমান্ড আমার কাছে বেশি, আমার প্রোডাক্টের বেশি, এগুলা জানা। তো গ্রুপ ইনফ্লুয়েন্স এইটার মধ্যে আমরা আজকে 3টা টপিক শিখব। 3টা টপিকের একটা হচ্ছে types of innovation, adoption process, number 3 হচ্ছে factors affecting spread of innovation, number 4 characteristics of individuals who adopt. আচ্ছা, এই জিনিস এই চ্যাপ্টারের যে স্লাইডসগুলো, সেই স্লাইডসগুলো এই টিভিতে অনেক সময় ঝামেলা করে এবং ওগুলো ইনস্টলেশনের ক্ষেত্রে হ্যাঁ আছে, আর অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। আমি এই রিস্কটা নিই না, আমি সবসময় বইয়ের ব্যাকআপটা রাখি। তবে আমার কাছে স্লাইড আছে যেগুলো আমি আপনাদেরকে ইমিডিয়েটলি ক্লাসের পরে গ্রুপে, ইদার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, অথবা আমাদের স্টুডেন্ট পোর্টাল ওপেন আছে ওয়েবসাইটের, আপনাদের স্টুডেন্ট পোর্টাল আছে না, ওয়েবসাইটে ঢুকা, সেটা দিয়ে প্রত্যেকটা কোর্সে ঢুকবে, সেই কোর্স ম্যাটেরিয়ালগুলো সেখানে দেওয়া আছে।
হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ধরেন হোয়াটসঅ্যাপে তো চলে যায় অনেকে মিস করে, কিন্তু ওয়েবসাইটটাতে কিন্তু আছে। এটা আপনারা হয়তো সব এটার ফ্যাসিলিটিসটা আসছে, সব ফ্যাকাল্টিটা হয়তো টাইম টু টাইম আপলোড দেয় বা দেয় না, বাট আমারটা আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে যদি সম্ভব মিস করেন স্টুডেন্ট পোর্টাল দিয়ে ঢুকবেন, আমার কোর্সে ঢুকবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটা একটা ফিক্সড, তাহলে হারানোর কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তিনটা বলছিলাম না, আমরা সব চারটা ডিসকাস করব, যে টাইপস অফ ইনোভেশন। আচ্ছা ইনোভেশন মানে কি? আবিষ্কার। ডিসকভারি মানে কি? তৈরি করবো, আবিষ্কার করা। এখন ডিসকভারি মানেও আবিষ্কার, ইনোভেশন মানেও আবিষ্কার। এই দুই আবিষ্কারের ডিফারেন্স কি আমরা জানি? এগুলো একটু জেনারেল নলেজ আছে, বলেন তো দুইটাই কেন আবিষ্কার, তাহলে কোনটা আপনি কি বোঝাচ্ছে? ডিসকভারি মানে কি, ইনোভেশন মানে কি? এনিওয়ান বলেন না। ন্যাচারাল কোনো কিছু স্যার বোঝাচ্ছে, যে ন্যাচারাল কোনো কিছু এরকম। হ্যাঁ হইতে পারে, আগার না। ন্যাচারাল কোনো কিছু যেটা হয়তো আল্লাহ প্রদত্ত প্রকৃতি, এরকম কিছু স্যার যেটা আবিষ্কার করতেছে বিজ্ঞানীরা, এরকম। সেটা কি বলবো সেটা? আর যে ডিসকভারি মনে করো। আর ইনোভেশনটা দেখা যাচ্ছে যে হয়তো অনেকে এটাকে এখন রিসার্চ করে যেটা বের করা হয়েছে। ঠিক আছে, রাইট। হ্যাঁ, এই ডিসকভারির যে আবিষ্কারটা, এটা মানে হচ্ছে এই জিনিসটা অলরেডি এক্সিস্ট করে, আমরা সেটা জানতাম না, এটা এক্সপ্লোর করে বের করে ফেলছি যাচ্ছে এটা আছে। ধরেন আমেরিকা আবিষ্কার তখনও হয়নি, আমেরিকা একজন আবিষ্কার করে ফেলছে। এই আবিষ্কারগুলো হচ্ছে ডিসকভারি, যে অলরেডি নেচারে ছিল, আমি খুঁজে বের করছি জাস্ট, আগে জানতাম না। ইনোভেশনটা হচ্ছে এই জিনিসটা আগে ছিলই না, যেমন প্রকৃতিটাকে মোবাইল ফোনটা ছিলই না, নেচার আমাদের কোনো মোবাইল ফোন দেয়নি, আমরা এটাকে আমরা এলিমেন্ট মিলে এটা নতুন। হ্যাঁ, দুইজনের আবিষ্কারক দুইজন আর কি, একটার আবিষ্কারক হচ্ছে আল্লাহ, ওইটার ফাইন্ড আউট করাকে বলি ডিসকভারি। হ্যাঁ, ওইটার নাম হচ্ছে ডিসকভারি, আর যেটা আমরা কাজ করে আবিষ্কার করছি এটার নাম হচ্ছে ইনোভেশন। এখন ইনোভেশনের টাইপ আছে মার্কেটিং এর ক্ষেত্রে। এই মার্কেটিং এর ক্ষেত্রে ইনোভেশন হচ্ছে তিন ধরনের। প্রোডাক্টের ইনোভেশন কি রকম হয়? একটা হচ্ছে কন্টিনিউয়াস ইনোভেশন। কন্টিনিউয়াস ইনোভেশনের ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টগুলোতে কাস্টমারের মাইন্ড আসলে কিরকম থাকে, ওইটাই হচ্ছে আমাদের, যেহেতু কনজিউমার বিহেভিয়ার কোর্স, আমাদের চিন্তাধারা হচ্ছে সব কাস্টমার কেন্দ্রিক। এই কন্টিনিউয়াস ইনোভেশন যেই প্রোডাক্টগুলিতে হয় সাধারণত, হ্যাঁ, সেই প্রোডাক্টগুলিতে ইনোভেশন আনতে বা ইনোভেশন বলতে এখানে মার্কেটিং এর ক্ষেত্রে চেঞ্জ বোঝাচ্ছে। যে ইনোভেশন কিভাবে হয়, নতুন একটা কিছু, এই কলমটা একটু ডিজাইন চেঞ্জ করলাম, এটা একটা ইনোভেশন বলি। হ্যাঁ, এই ধরনের কন্টিনিউয়াস ইনোভেশনের প্রোডাক্টগুলোতে কোনো সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের চেঞ্জ আনতে হয় না, মিনিমাম লেভেলের চেঞ্জ আনলেই এই কন্টিনিউয়াস ইনোভেশনে ও হয়ে যায়। ধরেন এই কলমটা নানান কালারের আনতে পারি, নানান ডিজাইন আনতে পারি, এখানে একটা গ্রিপ লাগাই দিতে পারি, এখানে আদার্স কোনো একটা টর্চ লাইট লাগাই দিতে পারি, খুব কঠিন পুরো রেভলিউশনারি কিছু না। হ্যাঁ, এবং এই চেঞ্জের ফলে কাস্টমারের মধ্যে খুব আহামরি কাস্টমার ইমপ্রেস হয়ে যায় তাও না। ধরেন এই কাজটা লাক্স সাবান সবচেয়ে বেশি করে। লাক্স সাবানের দেখবেন প্রত্যেক সিজনে সিজনে নতুন নতুন ফ্লেভার আসে, বিভিন্ন কালার আসে, বিভিন্ন একদম মিল্ক ফ্লেভার, এটা ফ্লেভার, সেটা ফ্লেভার আনতে যায়, আমরা ইউজও করতেছি, খুব বেশি যে ইমপ্রেস হয়ে যাচ্ছি, যারা ওই ফ্লেভার আসছে যায় নিতেই হবে, এরকম কিন্তু কিছু না। এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ইনোভেশন। আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যেটা বিজনেস করেন সেটার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আপনার প্রোডাক্টের কোন ক্যাটাগরিতে পড়ে এবং আপনার কাস্টমাররা এটাকে কতটা ইনফ্লুয়েন্স, ওই ইনোভেশনটা। আরেকটা আছে ডাইনামিক্যালি কন্টিনিউয়াস ইনোভেশন। ডাইনামিক্যালি কন্টিনিউয়াস ইনোভেশন, এই কন্টিনিউয়াস ইনোভেশন হয়, তবে এটা ডাইনামিক একটা চেঞ্জ আসে এবং এটা সাধারণত সায়েন্টিফিক কোনো ব্রেক থ্রু চলে আসে। ধরেন আইফোনের নতুন একটা এডিশন যখন আসে তখন কিন্তু কাস্টমার পুরো লাইভ লেগে যায়, এটা নিতেই হবে। যদিও আইফোনের ঘটনাটা আসলে আলাদা, আইফোন আসলে প্রোডাক্টের চেয়ে বেশি ওরা ব্র্যান্ডটা বেশি সেল করে, মানুষও প্রোডাক্ট কিনে না, কারণ সিমিলার পারফরমেন্সের প্রোডাক্ট আছে হয়তো। হ্যাঁ,
কিন্তু আসলে ওরা ব্র্যান্ডটা সেল করে, ইমেজটা সেল করে, ওইটা অন্য হিসাব। বাট স্টিল চিন্তা করেন যে আইফোনের পারফরমেন্সের সাথে কিন্তু আসলে কেউ ম্যাচ করতে পারে না বাস্তবতা হচ্ছে। যদি ওদের প্রাইসটা অনেক হাই, তারপরে ওদের একটা টেকনো হাও হয়তো আছে সিক্রেট, সেটা কোনো কেউ ট্র্যাক করতে পারে না, এই পারফরমেন্স কেউ দিতে পারে না, এটা ওরা গোপনই রাখবে। তো ওদের যে চেঞ্জগুলো, এগুলো একটা ব্রেক থ্রু দরকার হয়, এবং এইটাতে কাস্টমাররা টু সাম এক্সটেন্ট ওরা হচ্ছে ভালো লেভেলের ইনফ্লুয়েন্স হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে নাম্বার 3, ডিসকন্টিনিউয়াস ইনোভেশন। ডিসকন্টিনিউয়াস ইনোভেশন মানে হচ্ছে এই জিনিসটাতে, এই ক্যাটাগরিটাতে ইনোভেশনটা কত কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্টলি পসিবল হয় না, এবং ডাইনামিক ইনোভেশনও না, এটা একদম ইনোভেশনের ক্যাটাগরিটাকে শিফট করে ফেলে। ধরেন আমরা একসময় টাইপরাইটারে টাইপ করতাম, এখন পুরো জিনিসটা পারপাসটা কম্পিউটার বা মোবাইল ফোন সার্ভ করে দিচ্ছে, ওই প্রোডাক্টটাই এক্সিস্ট করতেছে না। এবং এইটা জানার জন্য যারা জাস্ট টাইপরাইটার ছিল তারা সবাই জব হারাই ফেলছে। কারণ কি, তারা ওই কম্পিউটারটা জানে না, মানে তাদের এইটার ইউজার হইতে হইলে তাদের পুরা টেস্টটাই, পুরা নলেজটাই শিফট করে ফেলতে হয়। ধরেন আপনি আজকে হচ্ছে মাংস টাংস খুব পছন্দ করেন, কালকের থেকে ডিসিশন নিলেন যে আমি হচ্ছে এখন থেকে ভেজিটেরিয়ান হয়ে যাবো, কোনো জীব হত্যা করবো। মনে করেন কাস্টমার, আপনি আপনার মাইন্ডে এটা চলে আসছে, রিলিজিয়াস বিলিফ বলেন যাই বলেন আপনার আসছে, তখন আপনার জন্য যে প্রোডাক্টগুলি লাগবে ওই প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে ডিসকন্টিনিউয়াস ইনোভেশন দিয়ে আসে। ড্রামাটিক চেঞ্জ হইতে হয়, প্রোডাক্টের ড্রামাটিক চেঞ্জ হয়ে যায়, এবং কাস্টমারেরও ওই লেভেলে, এই লেভেলে কাস্টমার যারা বিলং করে তারা এই ডিসকন্টিনিউয়াস ইনোভেশনে তারা এগুলোতে পার্টিসিপেট করে, পারচেজার করে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনোভেশনের ক্যাটাগরি। এখন আসেন দেখি অ্যাডপশন প্রসেস কি। অ্যাডপশন মানে কি? বাচ্চা অ্যাডপশন মানে, অ্যাডপশন মানে হচ্ছে আমরা যে প্রোডাক্ট অ্যাডপ্ট করি, কনজিউম করি, কনজিউমাররা এই অ্যাডপশন কিভাবে নেয়। আমরা একটা জিনিস কেনার সময় মাইন্ডে কি কি ভাবি, কোন প্রসেসটা ফলো করি। আসলে তো আমরা ইনস্ট্যান্ট কিনে ফেলি, বাট আমাদের ব্রেন একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় আসলে। সেই প্রসেসটা এক নাম্বার হচ্ছে, এটা হচ্ছে অ্যাডপশন প্রসেস। অ্যাডপশন প্রসেসের প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথমে আমরা যে প্রোডাক্টটা কিনবো, যেটা অ্যাডপ্ট করতে চাই, সেটা সম্পর্কে আমাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় যে এইরকম একটা প্রবলেমের এই প্রোডাক্টটা এক্সিস্ট করে, আমি জানলাম মাত্র। এই অ্যাওয়ারনেস হওয়ার পর আমরা এটার প্রতি ইন্টারেস্ট আসতে হবে, আমাদের ব্রেন একটা ইন্টারেস্ট শো করে এটার প্রতি। যখন ইন্টারেস্ট শো করে, আপনি দেখেন না জীবনে যাই কিনছেন, আপনারা কালকে গাড়ি কেনা দরকার, যা যদি আপনার গাড়ি কেনার বাজেট না থাকে কোনোদিন এই প্রসেসটা দিয়ে জানেন গাড়ির ক্ষেত্রে। ঠিক আছে, এখন যদি আপনি চিন্তা করেন বাজেট ক্ষেত্রে সব আছে, তখন আস্তে আস্তে আপনি কিন্তু গাড়ি নিয়ে আবার দিতে থাকবেন, রাস্তাঘাটে দেখবেন যে আচ্ছা ওই ব্র্যান্ডগুলোর লোগোটা আছে, এই লোগোগুলো হচ্ছে ওই ব্র্যান্ডের, এই লোগোগুলো হচ্ছে ওই ব্র্যান্ডের। আস্তে আস্তে দেখবেন ব্র্যান্ডগুলি আপনার ধরা পড়তেছে, কোন মডেলের ই হচ্ছে। এই অ্যাওয়ারনেস আপনার ক্রিয়েট হবে, এবং সেটা থেকে আপনি ইন্টারেস্ট গ্রো করবেন। ইন্টারেস্ট গ্রো করার পরে আপনি ইভালুয়েশন স্টেজে আসবেন। ইভালুয়েশন মানে কি? ইভালুয়েশন মানে হচ্ছে আমি জাজ করা শুরু করবো যে ও হাইব্রিড ভালো নাকি ইঞ্জিনের কোম্পানিটা ভালো, আলোচনা করব কোনটা ভালো, কি হবে, মার্কেটে কি আছে, আসলে ম্যাক্সিমাম মানুষ কি চালায়, ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ কেন টয়োটা চালায়। ঠিক আছে, লেন্সার দেখতে সুন্দর, দাম ভালো, তারপরে ওটা রিসেল প্রাইস নাই কেন। এই যে এই ফ্যাক্টরগুলো যে আমরা ভাবতেছি, এগুলো আমরা ইভালুয়েট করব। ইভালুয়েশন, জাজমেন্ট করতেছি, কম্পেয়ার করতেছি যে আমার অপশনগুলি থেকে যা যা অপশন এবং ইভালুয়েশন কি। সেখান থেকে একটা স্টেজ হচ্ছে ট্রায়াল। এই ট্রায়ালটা সব প্রোডাক্টের ক্ষেত্রে হয় তা না, হ্যাঁ, তবে আমরা একেবারে যে ট্রায়াল দিই না তাও না। গাড়িতে তো টেস্ট ড্রাইভ দিই, বা আপনি জামা কাপড় যখন কিনতে যান সেটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কি আপনি ফলো করে এই স্টেজে আসে ট্রায়াল, যে এবার আমাকে আসলেই স্যুট করতেছে কিনা, তারপরে আমরা ফাইনালি অ্যাডপ্ট করি।
খুবই সিম্পল ওয়ে আমাদের ব্রেন কিভাবে একটা জিনিস অ্যাডপশন প্রসেসের মধ্যে দিয়ে যায় এটা আপনারা জেনে রাখেন, আর এটা টু সাম এক্সটেন্ট আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা শর্ট কোশ্চেন হয়ে যেতে পারে যে অ্যাডপশন প্রসেসগুলো কি কি ফার্স্ট একটু এক্সপ্লেইন করেন। জাস্ট কি করবেন অ্যাডপশন প্রসেসের মধ্যে একটা পয়েন্ট দিয়ে একটা এক্সাম্পল দিবেন যে জামা কাপড় বা গাড়ি হোয়াট এভার ইউ ফিল লাইক, হ্যাঁ এটা দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে দিবেন যে ওই প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাওয়ারনেস স্টেজ আপনি কি করছিলেন, ইন্টারেস্ট কখন হলো, ইভালুয়েশন কি কি করলাম, ট্রায়াল দেওয়ার পর কি রেজাল্ট আসতে পারে, তারপর ফাইনালি ট্রায়ালে যদি কোনো একটা স্টেজে যদি কাট অফ হয়ে যায় আর ফলো করবেন না, অ্যাডপশন হবে না, মানুষ আর করবেন না। ঠিক আছে, এখন আমরা দেখব যে কোন কোন ফ্যাক্টর গুলা আমাদের এই ডিফিউশন প্রসেস। ডিফিউশন প্রসেস হচ্ছে এই যে ইনোভেশনটা কত দ্রুত ডিফিউজ করবে, কত দ্রুত ছড়াবে, ওই স্প্রেডটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ডিফিউশন প্রসেসের মধ্যে দিয়ে দেখা হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্যাক্টরস affecting spread of ইনোভেশনের স্প্রেডটা কোন কোন ফ্যাক্টরগুলা এফেক্ট করে। নাম্বার 1 হচ্ছে টাইপস অফ গ্রুপ। কোন টাইপের গ্রুপটা, টাইপ বলতে সেই গ্রুপটা ইয়ং এজে হতে পারে, এখানে বিভিন্ন পপুলেশনের সেগমেন্টেশন হয় আপনারা জানেন, অকুপেশন ওয়াইজ গ্রুপ হতে পারে, এজ ওয়াইজ গ্রুপ হতে পারে, হ্যাঁ ইনকাম লেভেল ওয়াইজ গ্রুপ হতে পারে, তারপর ফ্যামিলি লাইফের বিভিন্ন স্টেজ আছে যেগুলো আমরা একটু পরে দেখব, সেই কোন গ্রুপে সে বিলং করে তার উপর কত মানে ইনোভেশনটা কতটা ডিফিউজ হবে, কত লেভেলে স্প্রেড হবে সেটা ডিপেন্ড করবে। আমি জাস্ট এগুলো বলে দিই। টাইপস অফ ডিসিশন, টাইপস অফ ডিসিশন মানে আমরা যখন কোনো কিছু ডিসিশন নেই সেই ডিসিশনটার মধ্যে গ্রুপে সেই গ্রুপটার মধ্যে গ্রুপটার সাইজ কেমন, কত মানুষ এটার মধ্যে ইনভলভ। রিসার্চ বলে যে যেই ডিসিশনের মধ্যে মানুষের সংখ্যা সবচেয়ে কম তার মধ্যে ইনোভেশনের স্প্রেড তত বেশি। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি যত মত তত পথ, কথা আছে না? আপনি যদি একটা জিনিস কেনার ক্ষেত্রে বেশি মানুষের ইনভলভ করেন ডিসিশন মেকিং এ, তখন দেখবেন সেটার প্রসেসটা অনেক বেশি স্লো হয়। যত মানুষের সংখ্যা কম থাকবে ডিসিশন মেকিং এ তত বেশি ফাস্টার হবে অ্যাডপ্ট করার ক্ষেত্রে। কোনো কিছু দেখবেন ফ্যামিলিতে একটা কিছু কিনতে গেলে বাবা এক মত দিবে, মা এক মত দিবে, ছেলে মেয়ে আরেক মত দিবে, তারপর জিনিস কিনা করতে থাকবে। ঠিক আছে, সো গ্রুপ সাইজ যত ছোট হয় টাইপস অফ ডিসিশন সেটা বলে যে ওটার স্প্রেড তত বেশি থাকে। মার্কেটিং এফোর্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। মার্কেটিং এফোর্ট অনেক বেশি মানে ইনফ্লুয়েন্সিয়াল হয় এই স্প্রেড অফ ইনোভেশনের ক্ষেত্রে। তার মানে মার্কেটারদের, কোনো কোম্পানির মার্কেটারদের এটার প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটা যত বেশি হয় স্প্রেড তত বেশি হয়। এগুলা বাকিগুলা সেলফ এক্সপ্লেনেটরি। ফুলফিলমেন্ট অফ ফেল্ট নিড, এসে আমরা যে নিডটা, আমরা নিড ওয়ান্ট এন্ড ডিমান্ডের মধ্যে আলোচনা করছিলাম। নিড ওয়ান্ট ডিমান্ড কি, তাই না? আমরা জানি না নিড ওয়ান্ট ডিমান্ড কি জানি তো? নিড মানে হচ্ছে বেসিক যে জিনিসটা, ডেপ্রাইভেশন অফ সামথিং, আমি যেটার অভাব ফিল করছি। ধরেন আমার এখন ক্ষুধা লাগছে, তার মানে আমি ডেপ্রাইভড অফ ফুড, এই খাবারের যে আমার অভাব, এই জিনিসটা হচ্ছে আমার নিড। আমার ওয়ান্ট কি? আমার ওয়ান্ট হচ্ছে এই যে হ্যাঁ আমি কোন মাল্টিপল অপশনস আছে আমার এই নিডটা ফুলফিল করার জন্য। এইটা আমার যখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ইনকাম স্ট্যাটাস, আমার পার্সোনাল হ্যাবিট, এগুলো দিয়ে একটা বাঙালি একরকম জিনিস পছন্দ করবে, চাইনিজরা আরেক রকম পছন্দ করবে।
নিডটা কিন্তু সবার সেম, নিডটা সবারই যে ক্ষুধা লাগছে খাবার নাই, করতে পারি আবার কি মাংস কাচ্চি দিয়ে পূরণ করতে পারি, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এইটা হচ্ছে এই যে শেপড, your decision is shaped by your personal decision, your society, your upbringing, এগুলা হচ্ছে ওয়ান্ট হয়ে গেল। তার মানে আমি এখন কাচ্চি খাবো, এটা হচ্ছে কাচ্চিটা হয়ে গেল আমার ওয়ান্ট। কাচ্চিটা কিন্তু আমার নিড ছিল না, আমার নিড ছিল হাঙ্গার, ফুড, ঠিক আছে। তারপর এখন এইটা কেনার টাকা আপনার আছে নাকি না আছে সেটা অনুযায়ী ডিসাইড হবে যে কাচ্চি কিনা আপনার ডিমান্ড নাকি না। কাচ্চি কিনার যদি আপনার টাকা না থাকে তাহলে কাচ্চি আর আপনার ডিমান্ড না, ঠিক আছে। আচ্ছা এটাই এখন যেটা বললো যে ফুলফিলমেন্ট অফ নিড, আমার যে নিড মানে যেটা ডেপ্রাইভড আমি হচ্ছি, ইনোভেশন কখন তৈরি হয়? ইনোভেশন কিন্তু নতুন জিনিস, তাই না? এটা কখন তৈরি হয়? এটা নেসেসিটি ইজ দ্য কি মানে মাদার অফ ইনোভেশন বলে না, প্রয়োজনই হচ্ছে ইনোভেশনের জনক। কারণ আমরা যখন একটা কিছু ডেপ্রাইভড ফিল করি যে এটা নাই, এটা হইলে ভালো হইতো, তখনই মানুষ ওটার পিছনে লাগে। হ্যাঁ, তো এই ইনোভেশনটা আসলে আসেই আমরা যখন কোনো কিছু নিড থাকে, কোনো কিছু ডেপ্রাইভ থাকে, তো ওইটা কতটা এই নতুন ইনোভেশনটা কতটা বেশি ওই নিডটাকে ফুলফিল করে। এরকম অনেক প্রোডাক্ট হয়তো দুনিয়াতে আসছিল আবার চলেও গেছে, কারণ ওটা কি হয়েছে আমার ওই নিডটাকে স্যাটিসফাই করতে পারে না। হ্যাঁ, তারপরে হচ্ছে রিলেটিভ অ্যাডভান্টেজ, কম্প্যাটিবিলিটি, কম্প্যাটিবিলিটি আমার সাথে কতটা ম্যাচ হয়। তারপর হচ্ছে রিলেটিভ অ্যাডভান্টেজ, কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি হচ্ছে কোন একটা ইনোভেশনের ইউজেজ, ওকে ইউজ করার যে ওয়ে সেটা যত কমপ্লেক্স হবে, কমপ্লিকেটেড হবে, রিসার্চ বলে সেগুলার মানে স্প্রেড তত কম হয়, সেগুলো আসলে প্রচার তত কম পায়। হ্যাঁ, কোনো একটা মেশিন বের হইলো সেটা এতই জটিল আপনি চালাতে পারেন না। দেখবেন যে আমাদের নেক্সট আগের জেনারেশন যেটা, তারা অনেকে স্মার্টফোন চালাইতে কমফোর্টেবল না। কারণ কি, এদের কাছে এটা খুব জটিল মনে হয়, অথচ স্মার্টফোন কত মজার একটা জিনিস, কিন্তু তাদের কাছে এতই জটিল মনে হয়, তারা এটা সেই জন্য ওই কমিউনিটিটার কাছে এটা পপুলার না, ঠিক আছে। তার মানে কমপ্লেক্সিটি একটা ভ্যারিয়েবল। তারপর হয় অবজারভেবিলিটি। অবজারভেবিলিটি হচ্ছে কাস্টমার কত দ্রুত ওকে নোটিস করতে পারে। এটা যদি ইজিলি অবজারভেবল না হয় তাইলে এইটার স্প্রেড তত বেশি হবে না। ট্রায়ালেবিলিটি, ট্রায়ালেবিলিটির একটা অন্যতম মূল ট্রায়ালেবিলিটি যে ট্রায়াল, ওইটার মধ্যে বলছি ট্রায়াল মানে ওই জিনিসটাকে একটু ট্রাই করে দেখা। হ্যাঁ, ওইটা যত বেশি ইজি হয় ওইটার মানে স্প্রেড তত বেশি হয়। যেই প্রোডাক্টগুলি দেখবেন ট্রায়াল দেওয়া ইজি, মানুষ একটু কনজিউম করে দেখতে পারে হালকা পাতলা, সেগুলোর স্প্রেড তত বেশি হয়, সেগুলোর সম্পর্কে মানুষ দ্রুত অ্যাডাপ্ট করতে চায়। আচ্ছা, এগুলো হচ্ছে ফ্যাক্টরস, এগুলা স্লাইডে আছে, ক্লাসের স্লাইড দেখানো পসিবল হচ্ছে না, স্লাইডে আছে আমার পোর্টাল থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে দিবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়ে দিব। আচ্ছা, এখন ফাইনাল টপিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়ালস হু অ্যাডপ্ট। যেসব ইন্ডিভিজুয়ালরা অ্যাডপ্ট করে কোনো ইনোভেশনকে, তিনটা টপিক আমাদের হয়ে গেছে লাস্ট টপিক। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়ালস হু অ্যাডপ্ট, যারা অ্যাডপ্ট করে, এর মধ্যে পাঁচটা ক্যাটাগরি হয়। এটাও আরেকটা ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এক নাম্বার উপরে সবার উপরে, পিরামিডের সবার উপরে থাকে ইনোভেটরস। নাম্বার 2 আর্লি অ্যাডাপ্টার্স। 3 আর্লি মেজরিটি। 4 late majority. দেখেন, the characteristics of individuals who adopt,
এটা একটা 5টা ক্যাটাগরিতে ভাগ করছে। এখন এই যে এরা ইনোভেটরস, আর্লি অ্যাডপ্টার্স, এরা কারা? এরা হচ্ছে এই ইন্ডিভিজুয়ালরা যারা কোনো ইনোভেশনকে অ্যাডপ্ট করে, কোনো নতুন কিছু আবিষ্কার হলো, মার্কেটে নতুন কিছু আসলো, সেটাকে অ্যাডপ্ট করে। এই ইন্ডিভিজুয়ালকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখন এরা কারা? এরা কিন্তু কাস্টমার না, এরা কিন্তু কাস্টমারদের ক্যাটাগরি না। এখন আসেন আমরা একটা এক্সাম্পল দিয়েই শিখি। মনে করেন ওই সময়টা যখন মোবাইল ফোন, মোবাইলের যে স্মার্টফোন সেটা মাত্র আসলো 2012 দিকে, ঠিক আছে? আচ্ছা, নতুন ফোন যে টাচ করলে হয়, সব কিছু টাচ, সব একদম নতুন। আমরা বাটন ফোন ইউজ করি, গ্রাফ ইউজ করে অভ্যাস, হ্যাঁ, এত বড় স্ক্রিন দেখো অবস্থা না। ওই সময়টার কথা একটু ভাবেন। ওই সময় এমন কিছু মানুষ ছিল না এটা বাজারে আসার সাথে সাথে কিনে ফেলছে? তারা সংখ্যায় খুব কম, সংখ্যায় খুবই কম, কিন্তু তারা মার্কেটে আসতেই কিনে ফেলছে। এবং এই লোকগুলিকে দেখবেন তারা টেকনোলজিক্যালি খুব শেয়ারি হয় এবং খুব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। মার্কেটে নতুন যাই আসে কিনা ফেলে, লাভ লস নাই। তারা হয়তো এটা হয়ে ধরা খাইছে, আরে এত টাকা ধরা খেয়ে ফেললাম করলাম, কিন্তু তারা অ্যাডপ্ট করে ফেলে মার্কেটে যখন ফার্স্ট আসে তখন যে কোনো কিছু। হ্যাঁ, এদেরকে বলা হয় ইনোভেটরস। এই কাস্টমার ক্যাটাগরিকে বলা হয় ইনোভেটরস। এরা সাধারণত খুব পয়সাওয়ালা হয়, হ্যাঁ, এবং সাধারণত টেকনোলজি বা যেইটা করুক তারা এক্সপ্লোর করতে পছন্দ করে। ওই মেন্টালিটির মানুষগুলা, এরা এডুকেটেড শ্রেণী হয়, বা অ্যাটলিস্ট যেটা কিনতেছে ওইটার প্রতি তারা অনেক ভালো জানে, ঠিক আছে, আগ্রহ রাখে, এবং তারা রিস্ক নিতে অনেক বেশি আগ্রহী, রিস্ক তারা ভয় পায় না। এরা হচ্ছে ইনোভেটরস। এরপর মনে করেন পজিটিভ ফিডব্যাক আসে, নেগেটিভ ফিডব্যাক আসে, শুনে যে না এরা ইউজ করে ভালো হয় নাই, মিক্সড অপিনিয়ন আসে। তারপরে মোটামুটি সেকেন্ড লেয়ারে এই ইনোভেশন ভাবটা একদমই রিস্ক, কিচ্ছু জানেন এটা সম্পর্কে। এটার পরের একটা ক্যাটাগরি আসে যারা মোটামুটি একটু শিওর হয়েছে, না মার্কেটে মনে হয় স্মার্টফোনটা দেখি চিন্তা করে, কেউ কেউ তো বলে ভালো, কেউ কেউ তো বলে দুজন তো কিনলো, আচ্ছা ঠিক আছে। এরা হচ্ছে আর্লি অ্যাডপ্টার। একদম ইনোভেটররা হচ্ছে একদম নেক্সট লেভেল, এরা পাগল, এরা লাভলস হবে না, এরা মার্কেটে আসছে কিনা কোনো ই নেই। আর্লি অ্যাডপ্টাররা ওই ইনোভেটরের একটু রিভিউ শুনে, একটু জাজ করে মার্কেটে, তখন তারা কিনে। তারাও যথেষ্ট এডুকেটেড, জানে, এবং তারাও রিস্ক নেয়, তবে এদের মতো রিস্ক নেয় না। কাউকে যদি স্মার্টফোনের বদলে মনে করেন যে এলন মাস্ক বলছে ব্রেনে ট্রান্সমিটার করে দিবে, ইমপ্লেন্ট করে দিবে, আমরা হচ্ছে মেন্টালি একজন একজনের সাথে কমিউনিকেট করবো। ধরেন এই জিনিস আবিষ্কার হয়েই গেল, যে আমরা চিন্তা করতেছি আচ্ছা অমুকে নক করো, অমুকের আপনার মাথায় ইয়ে হবে, অমুক আসতেছে, এই দুনিয়া আসতে পারে। ইনোভেটররা সবার আগে এটা নিয়ে নেবে, এরা ভাববে না, সে আগে এটা নিয়ে নেবে। আর্লি অ্যাডপ্টাররা কি করবে, এটা দুই একটা বাইচা দেশে যাওয়ার পরে এরা ঠিক আছে দেখি টেস্ট করে, আমি তো ভালো হতে পারে, সিমস লাইক ইনোভেটররা রিসেল করার সুযোগ পাবে ওদের কাছে। হ্যাঁ, রিসেল করার সুযোগ পাবে, বা এরা টপ পজিশনে থাকে, কিন্তু এদের সংখ্যা খুব কম। হ্যাঁ, আর্লি অ্যাডপ্টাররা হচ্ছে মোটামুটি তারা মার্কেটটা শুরু করার জন্য এদের রিভিউটা অনেক বেশি ম্যাটার করে। এই আর্লি রিভিউ মানে অ্যাডপ্টার যারা হলো মোটামুটি কিনলো, ভালো কিনলো, তারপরে এদের থেকে শুরু করে পরের জেনারেশন, মানে পরের যে ক্যাটাগরিটা, এরা আর্লি মেজরিটি। এরা মোটামুটি মাস ভাবে জিনিসটা ইউজ করা শুরু, মোটামুটি অ্যাভেলেবেল, মোটামুটি প্রতি 10 জনে 2-3 জনের হাতে স্মার্টফোন দেখা যায়, আশেপাশে তাকাইলেও দেখে যাচ্ছে কি চালাইতেছে, মানে সিটি থেকে ডিস্ট্রিক্টে ঢুকতেছে। এরা হচ্ছে আর্লি মেজরিটি, এই মেজরিটিটা কিনে ভালো পরিমাণে। তারপর 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে লেট মেজরিটি, তখন স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল, প্রত্যেক ঘরে ঘরে মোটামুটি আছে, ঠিক আছে, এবং বিভিন্ন যথেষ্ট কম্পিটিটর বেড়ে গেছে, ওটার আরও 10টা ক্যাটাগরি আছে, বিভিন্ন আছে। আমি চাইলে অনেক ধরনের জাজমেন্ট করে এই প্রোডাক্টটা কিনতে পারি, মার্কেটে একদম ফুললি অ্যাভেলেবেল। এই দুইটা স্টেজের এই প্রোডাক্টটা, আর্লি মেজরিটি আর লেট মেজরিটি, ঠিক আছে। যখন ফুললি অ্যাভেলেবেল তখন এই দুইটা ধাপে, এই দুইটা ক্যাটাগরি কাস্টমারের এন্ট্রি ঘটে মার্কেটে। এর আগে এই দুজনই চালাচ্ছিল, এখন এই দুজন আসছে। আর লেগার্ড হচ্ছে
এই লোকরা মাগনা দিলে কিনবে। মাগনা দিলে কিনে না, এই লোকরা কিনতে বাধ্য হওয়ার পরে কিনে। ও আচ্ছা। এরা দেখে মার্কেটের বাটন ফোন নাই, উপরেরটা যেরকম হ্যাঁ, এটা ওইটা দিয়েছেন এক্সট্রিমিস্ট। এরা হচ্ছে দেখে মার্কেটের বাটন ফোনও নাই, স্মার্টফোন পদে পদে লাগে, হ্যাঁ, ফাইল ট্রান্সফার করতে হয়, অফিসের মেইল চেক করতে হয়, হোয়াটসঅ্যাপে নক আসে কন্টিনিউয়াসলি, এছাড়া সে সার্ভাইভ করতে পারতেছে না। এই লোকরা হচ্ছে পাস্ট নিয়ে স্টিক হয়ে থাকে, স্টাক হয়ে থাকে পাস্টে, এবং তাদের যথেষ্ট আবেগও থাকে পাস্টের প্রতি। তার আগে মোবাইল বাটন ফোন এটা না কিনতে পারলে বাঁচে। না কিনতে পারলে বাঁচে, এবং তারা টেকনোলজি বা ইনোভেশন, যে কোনো ধরনের ইনোভেশনকে অ্যাভয়েড করতে চায়। এমন মানুষ আছে তারা ইনোভেশন পছন্দ করে না, চেঞ্জ পছন্দ করে না। এরা হচ্ছে ল্যাগার্স, এরা পারি সত্ত্বে কিনে না, ওই জিনিস যখন মার্কেটে কিনতে বাধ্য হয় তখন কিনে। এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়ালস হু অ্যাডপ্ট। ঠিক আছে, তো আজকে আপনাদের এই চারটা টপিক আমার বোঝানোর ছিল, প্ল্যান ছিল। এটা ছিল চ্যাপ্টার 7 থেকে, এটার স্লাইডটা আপনারা পেয়ে যাবেন। এইগুলো যেগুলো পয়েন্ট আকারে জিনিস দেখছেন, এগুলো অবশ্যই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলি মাথায় রাখবেন, এখান থেকে এমসিকিউজ আসবে, শর্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে।